ওয়েলকাম চন্দননগর থেকে টার্জান বয়, হোমলি বয়, অর্ণব। বোতলদার প্রেমিকা। বোতলদার প্রেমিকা বোতলদাকে বলছে, এই জানো আমরা পরের সপ্তাহে না শপিং করতে যাব, সারা সপ্তাহ শপিং করব। ঠিক আছে যাব। তারপরের সপ্তাহে না সারা সপ্তাহ রেস্টুরেন্টে খাবো। ঠিক আছে খাবো। তারপরের সপ্তাহে না সারা সপ্তাহ সিনেমা দেখতে যাব। ঠিক আছে যাব। আর তারপরের সপ্তাহে না আমরা মন্দিরে যাব। ওমা মন্দিরে কেন গো কেন গো? বাটি হাতে নিয়ে দাঁড়াবো, নিয়ে বলবো দাদা 2 টাকা দেবেন, শপিং যাবো, রেস্টুরেন্ট যাবো, সিনেমা দেখতে যাবো। 2 টাকা দেবেন, শপিং যাবো, রেস্টুরেন্ট যাবো। তো এই বোতলদা ডেন্টিস্ট হয়ে গেছে। বাহ 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 বাহ। একটা লোক এসে বলছে, দাদা আমি দাঁত তুলবো, লাগবে না তো? কি যে বলেন দাদা, এমন তুলে দেবো আপনি বুঝতেই পারবেন না আমি আপনার দাঁত তুলে দিয়েছি, লাগার কোনো ব্যাপারই নেই। দাদা আপনি কি করেন দাদা? আমি এই ইনকাম ট্যাক্স অফিসার। হতচ্ছাড়া দাঁত তুলতে এসছিস, লাগবে না? তোর লাগবে, তোর বাবার লাগবে, তোর 14 গোষ্ঠীর লাগবে। তো এই বোতলদা মিশরে গেছে, গাইড পিরামিড দেখিয়ে বলছে, এই দেখুন দাদা এটা হচ্ছে পিরামিড, এটা তৈরি করতে 1000 বছরেরও বেশি সময় লেগেছে। বাবা তখনকার দিনেও সরকারি চাকরি পাওয়া যেত। বোতলদা গাড়ি কিনে ফেলেছে। ঠিক তার পরের দিন বাড়ি এসছে অফিস থেকে, বোতলদার বউ বলছে, এই তোমার গাড়িটা কই গো? গ্যাস চালা দেখেছো, আমি গাড়ি করে আসছিলাম, একটা ভদ্রমহিলা লিফট চাইলো, আমি লিফট দিলাম, তারপর দুজন মিলে একসাথে এলাম, বাড়ি এলো, আমি নেমে বললাম টাটা, থ্যাংক ইউ। জঙ্গল। আমাদের স্পেশাল গেস্টদের বল একটা জঙ্গল। একটা জঙ্গল। হ্যাঁ জঙ্গল। একটা বাচ্চা মেয়ে সাপ তার মাকে বললো, জানো মা আমি না একটা নতুন ছেলে সাপের সাথে প্রেম করছি। জানো তো সাপটা না আমার সাথে সবসময় খেলে, কিন্তু কিছুতেই কথা বলে না, মুখটা একটা কালো পাথরের মধ্যে ঢুকিয়ে রেখেছে। যখনই আমি পাথরটার মধ্যে ঢোকাতে যাই মুখটা, তখনই ফু দিয়ে বার করে দেয়। মাটা বললো, কি বললি? ফু দিয়ে বার করে যায়, চল দেখে আসি আজকে গিয়ে। মা আর বাচ্চা সাপ গেছে দেখতে। মা চমকে ওঠে, বললো, ওই হতচ্ছাড়া, ওটা সাপ নয়, হাতির লেজ। আইপিএল এর সিজনে মাইকেল হোল্ডিং এর কথা মনে পড়ে গেল। আচ্ছা ওই এলবিডব্লিউ ডিসিশনটা বোঝাতে গিয়ে বললো, দ্যাট ওয়াজ বাথ এন্ড পাথ। তো দাদুর বাড়ি গেছি। দাদু বললো, জানিস বাবা, যখন আমি ইয়ং ছিলাম মনে হতো তো দিদিমাকে কামড়ে খেয়ে নি, আর এখন এখন মনে হয় হতচ্ছাড়িকে খেলাম না কেন। তো বোতলদার বন্ধু হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ বোতলদার বন্ধুকে বললো, এই তোর ঘড়িটা কটা বাজে রে? আমার ঘড়িতেই 8:45 বাজে। ওই না, তাহলে তাড়াতাড়ি যা, 9টার ট্রেনটা পেয়ে যাবি, আমারটাই শালা 9টা বেজে গেছে। বোতলদা ডাক্তার হয়ে গেছে। তো দাদুকে নিয়ে একদিন হসপিটালে ঘুরতে গেছে। প্রথম ঘরে ঢুকেছে, দেখছে একটা পেশেন্ট নার্সকে জড়িয়ে ধরে বসে আছে। বাবা বোতল, এটা কি করছে রে বাবা? বোতলদা বললো, দেখো দাদু, এটা হচ্ছে আমাদের নার্সিং হোমের রুলস, নার্স কিরম ভাবে বসে থাকলেই পেশেন্ট তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। পরের ঘরে গেছে, দেখছে একটা পেশেন্ট হাওয়ার মধ্যে তবলা বাজাচ্ছে। দাদু বললো, এ বাবা এটা কি করছে রে বাবা? বোতলদা বললো, এটাও আগের মতো, নার্সটার আজকে ডে অফ আছে। বোতলদার ছেলে ছিপি এসে বোতলদাকে বললো, জানো বাবা পাশের বাড়ির মালতী কাকিমার মেয়ে না খালি খালি এসে আমার গালে হামি খেয়ে যাচ্ছে। যা বাবা, দেখেছো মেয়েটাও মায়ের মতন হয়েছে। তো বোতলদার বউয়ের সাথে বোতলদার বিশাল ঝামেলা। বোতলদার বউ বাপের বাড়ি চলে গেছে, যা নিয়ে ওখান থেকে ফোন করে বলেছে, দেখো তুমি আমায় ভালোবাসতে পারো না, তাই জন্য আসছি না। বোতলদা চলে গেছে ডাক্তারখানায়। ডাক্তারকে বলেছে, দেখুন আমার বউ বলেছে আমি ওকে ভালোবাসতে পারি না, তাই বাপের বাড়ি চলে গেছে, আপনি ওষুধ দিন। ডাক্তার ওষুধ দিয়েছে, দিয়ে বলেছে আপনি এক কাজ করবেন, 1 সপ্তাহ পরে এসে আমায় রিপোর্ট দিয়ে যাবেন। বোতলদা 1 সপ্তাহ পরে গেছে। ডাক্তারবাবু জিজ্ঞেস করলো, কি অবস্থা কি? ডাক্তারবাবু কি বলবো, আমার বিন্দাস চলছে, ফাটাফাটি চলছে, একদম লাইভ মানে মাখো মাখো। তা বউ কি বলছে জানি না ডাক্তারবাবু, কালকে আসবে, দেখি কি বলে। গুড, ভেরি গুড, খুব এনজয় করেছি। আমার মনে হয় আগের থেকে একটু ভালো। বিং আ পার্ট অফ মিরাকল, এটা যেন মনে হচ্ছে এটা আমাদের একটা সাকসেস। তোমাদের উপরেই সেটা বর্তায় যে তোমরা কিভাবে এটাকে আরো কত দূর এগিয়ে নিয়ে যাবে। কর চলে হাম ফিদা জানো তন সাথিयों
अब तुम्हारे हवाले मिराकल साथियों। So you have to keep the balls rolling. All the very best. রনিদা ভালোর দিকে আরো ভালো হবে, অল দ্য বেস্ট। অর্ণব খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ সো মাচ।